সারা বাংলাদেশের মুরব্বীদের অন্যতম মুরব্বী, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, হাজার হাজার শাইখুল হাদিসদের উস্তাদ, রাহবরে বরহক ফিরে কামেল আল্লামা মুফতি দেলাওয়ার হোসাইন সাহেব দামাত বারাকাতুহুমের হুকুমে এবং বটগ্রাম হুজুরের নির্দেশে দোয়া নেওয়ার জন্য আমি হুকুম পালনের জন্য আসছি। মুখতাসর দুই চারটি কথা বলার এরাদা করেছি, কষ্ট হইবনি আপনাদের। তৌফিকের মালিক জোরে বলেন কে? तकसीम किया हर चीज़ को कस्सा में अज़ल ने, जिस शाय के लिए जो चीज़ काबिल नज़र आया, बुलबुल को दिया नाला ओ परवाना को जलना, गम हम को दिया सबसे जो मुश्किल नज़र आया। पेरेशानी परीक्षा सुख दुख एगुला अल्लाह ताला मोहब्बतेर बंदाके दान करছেন। একটা গরু একটা ছাগল জঙ্গলের মধ্যে থাকে, মন মতো চলে, যেখানে খুশি সেখানে যায়, গরুর মালিকের সাথে সম্পর্ক নাই। এই জঙ্গলা ছাগল মালিকের সাথেও সম্পর্ক নাই। এই জঙ্গলি গরু জঙ্গলি ছাগল কেউ যদি দইরা জবাই করে বিচার চাওয়ার কোনো লোক আসেনি, কথা কন না কা? এত বড় শক্তি গরুর, জঙ্গলি মালিকের সাথে কোনো তাল্লুক নাই, যে ধরে খায় মারে, বিচার আসার নাই। কিন্তু আর একটা গরু ওই জ্ঞান বুদ্ধি কম, একটা রশ্মি লাগাইছে নিজের গলা আর একটা লাগাম দিছে মালিকের হাতে। ওয়ালিকিন আসপ বদস্তে খোদ নাদারা দেনা, তার নিজের স্বাধীনতারে কোরবানি দিয়া মালিকের হাতে বিক্রি হয়ে গেছে। মালিক টাইনা যেদিকে নেয় এদিকে যায়, মালিক যা করে এটাই শোনে। একটা গরু মালিকের হাতে লাগাম দিয়া মালিকের কথায় কথায় চলে। এই মালিকের কথায় চললে গরুরা মানুষের হিসাব বাদ। গরুরার দাম কি পরিমাণ বাড়ছে, মালিকের হাতে রশি রাইখা নিজেরে মালিকের কথায় চালাইয়া দাম এই পরিমাণ বাড়ছে। জঙ্গলের গরু জীবনও গরম পানি নসিব হয় না, মালিকের ফাড়া গরু বহুত গরম পানি নসিবে হয়, কথা কন ঠিকই নেই? মালিকের জঙ্গলা গরু দৌড় ফেরা ফেরা গাছের নিচে দৌড়ায়, আর মালিকের ফাড়াগুলো কামলারা গাছ কেটে গায় না, গরুর সামনে হাজির করে দেয়। জঙ্গলা গরুরে ফিরাইয়া হতাইয়াও যদি লাই, বিচার চাওয়ার কেউ নাই। মালিকের গরুর দিকে চোখটা রাঙ্গাইলে মালিকের চোখ উড়াইয়া দিতে চায়, হাতটা বাড়াইলে হাতটা ভেঙে দিতে চায়। অনিষ্টির কোনো কাজ করলে মালিক সোজা দাঁড়াইয়া যায়, কথা ঠিক নেই? এলাকার হাঁস মুরগি গরু ছাগল একটাও নাই, সব চোরের ভেড়ে। কিন্তু ডিসিএসপির বাড়ি কাছে হাঁস মুরগি কক 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 করতেছে, চোর বদমাইশেরা হিরেও তাকায়। গ্রামের মাইসে ধরছে এই বদমাইশের দল, এই পুরা গ্রাম দিয়ে সাফা করে লাইছ, হাঁস নাই মুরগি নেই গরু নাই। ডিসির গরু দেহ না, ছাগলটি দেহ না, মুরগিটি দেহ না, জোর বেশি। চোরায় কয় ছাগল গরু বড় কথা না, ডিসির বাড়ি থাকার কারণে একটা ডিসি পাওয়ার হয়ে গেছে। ডিসির বাড়ির মুরগিটার দিকে যদি কেন হাতটা বাড়ায়, চোখটা বার করে লাগবে স্বয়ং ডিসি। হাঁসের কিচ্ছু লাগতো না, মুফতি দেলোয়ারের কথা লাগতো না, তার চোখটা বার করে লাগবে উল্টা তাকাইলে মালিক। কথা জোরে বলেন ঠিক কিনা? হাতটা যদি বাড়ায় হাত ভেঙে ফেলবে। আমার আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, কষ্ট করে 4টা গুণ অর্জন করো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওটের দিকে তাকাও, সবরের গুণ অর্জন করো। ওয়া ইলা সামা, আসমানের দিকে তাকাও, কাইফা রুফিআত, কত বুলন্দ করে আমি আসমান বানাইছি। এই আসমানের দিকে তাকাইয়া হিম্মতটারে বুলন্দ করো। ওয়া ইলাল জিবাল, পাহাড়ের দিকে তাকাও, কাইফা নুসিবাত, লম্বা তো সম্ভব না, তুমি তোমার ঈমানটাকে পাহাড়ের মতো মজবুত করো। সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, তুফান আসবে,
পাহাড় যেমন কারো ধাক্কায় লড়ে না, কারো হুমকিতে টলে না, কোনো তুফানে কাইত হয়ে ফুরে যায় না। बातिल से दबने वाले आए आसमां नहीं है हम, 100 बार हो चुका है इम्तिहा हमारा। उलमाए देवबंद আমাদের আকাবিরিনরা আসমানকে সাক্ষী রেখে বলে, হে আসমান, আমরা বাতিল থেকে দৈব্য যাওয়ার লোক না, শতবার আমাদের উপরে তুফান আসছে কিন্তু আমরা টলি নাই, আমরা অটল, আমরা অবিচল। এই পাহাড়ের গুণ যদি কোনো মোমেন্ট অর্জন করতে পারে, তাহলে পাহাড়ের বৈশিষ্ট্য হলে পাহাড়ের বিরোধিতা করতে গিয়ে কেউ যদি হাত দিয়া থাপ্পড় দেয়, পাহাড় যাইব না হাত যাইব? জোরে কোন বাজান, এরম লাথি মারে পাহাড় যাবে না, ফাও যাবে, চোখ রাঙ্গাবে, পাহাড়ের কিছু হবে না, সে ধ্বংস হয়ে যাবে। বলতেছে বিষয় তো মুরগি হাঁস না, বিষয় হলো এসপি, বিষয় হলো ডিসি। এই মুরগির দিকে হাতটা বাড়াইলে সাথে সাথে এসপি পিস্তলটা বুকের মধ্যে ঢুকাইব। এই এসপির লোকের সম্পর্ক রাইয়া, ডিসির লোকের সম্পর্ক রাইয়া মুরগির ফাওয়ার বাইরে গেছে, আগাইতেই পারে না। এটা যদি একটা হাঁস মুরগির ব্যাপারে হয়, তাহলে সব কায়নাতের মালিক আমার যে আল্লাহ, একটা গরু নিজের খুশি মতো না চইলা মালিকের হাতে লাগামটা ছেড়ে দিছে, মালিক তুমি যেইভাবে আমাকে ইস্তেমাল করতেছ করো। এই করে যদি গরুর মর্যাদা এমন বাড়ে, কামলারা ঘাস কেটে গরুর সামনে দেয়, কোন দেশে ভুসি পাওয়া যায় ওই বাজারও গরু চিনে না, সেখান থেকে ভুসি হাজির হয়ে যায়। আমি আর আপনি তো বাঁচান গরু না, মানুষ। আমার লাগামটা যদি আল্লাহর হাতে দিয়ে দেয়, আল্লাহ গরু ছাগলের মতো স্বাধীন মতো চলবো না, তুমি যেদিকে টানো সেই দিকে যাব। আল্লাহর কসম, পুরা দুনিয়া আল্লাহ তাআলা মুফতি দেলোয়ার সাহেবের পায়ের নিচে যেমন আইনা দিছে, আপনার আমার পায়ের নিচে আইনা দেওয়ার জন্য আল্লাহ এত তৈয়ার। মসজিদের গেটের মধ্যে লেখা রাখছে, ও দুনিয়ার মানুষ, পুলিশে অপরাধী তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ অপরাধীদের তালাশ করে মাফ করে দেওয়ার জন্য। কথা জোরে ঠিক। এই জন্য দোস্ত, স্বয়ং মালিক পাহারাদার। খাজা মজদুব আজিজুল হাসান কষ্ট করে কর রহমতুল্লাহ আলাই, কোন বাজান আরেকটু জোরে বলে রহমতুল্লাহ। বুড়া জয়ীফ, কত যে জয়ীফ, চোখে ঠিক মতো দেখে না, কাক দেয় হেন, ফুইরা যায় হেন, একা হাঁটতে হাঁটতে হঠাৎ ফা ফুইরা একটা গর্তের মধ্যে কিছু ফসা পানি, হেনে বসে, হেন থেকে ফানি ছিটকে আইসা দুইজন লোক, একজন যুবক একজন যুবতী, এই যুবতীর চেহারা ফসা পানি পড়ছে। লগে যে বেড়া যুবক, মাথা নষ্ট, বুড়া কোন চেহারা বেড়া, আমার প্রেমিকা, চেহারা সুন্দর, তোর কারণে চেহারার দাগ পড়লো, এক থাবড়া দিয়া শোয়াই এলিস। বুড়া মানুষ তো, বুড়া মানুষের শোয়াইয়া লাওয়া, হুজুর টুজুর হত্যা করা, 3 মাসে এক জবাই করে লাওয়া। কিছু কিছু মানুষে মনে করে একটা আলেম, একটা বুজুর্গ, একটা বুড়া বুড়া মা বাপ ইদিরে সিধা করে লাওয়া আর একটা কলা চুল্লা খাওয়া একরকম সোজা। কোথায় এলিছি বুড়ারে থাবড়া দিয়া, 10 দূরও যেটারে নেই, হুজুর এই পইরা জোয়ানের ফাও ভাঙছে। এখন ওই সেরি কেল টানতাছে, আরেকজনের জিজ্ঞাসা, মা কি হয়েছে গো? ফাও ভেঙে গেছে। তুই কয়টার কই নিলে জোড়া লাগামো এই চেষ্টাটা আছে। আগুন লাগছে রংপুর, পানি ডালে গাজীপুর, থাম্বুনি আগুন, কথা কন না কা। এই ঠেলায় উঠানো যেই বুড়ারে থাবড়া দিয়ে হতাইছ, বুড়ার কাছে গিয়ে মাপসা, বুড়ার কাছে গেছে কাকা অথবা দাদা, বুঝদারি নেই, আমরা থাবড়া দিয়া আমরা হতাই এলেছি। এখন আমার এই বয়ফ্রেন্ড ফাও ভেঙে গেছে, আপনি মনে কষ্ট নিয়েন না, শুধু দোয়া করে। বুড়ে বলতেছে, মা গো আমি বদদোয়া দেওয়ার টাইম হইতো নাই, আমগো এরকম কত আল্লাহ আছে, ভক্ত আছে, ভক্ত আছে, এতে কেড়ায় বহা দিছে রে, কেড়ায় কি করছে রে, খবর লওয়ারও টাইম নেই। কথা কোন ঠিক নেই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব দামি, ওনার মা বাবা নিয়ত করছে আমার সন্তানটা হইলে আমি মসজিদের খেদমতে দেব। দিয়া স্বামী স্ত্রী দুইজনে যুক্তি করে, কয় মসজিদের খেদমতে নিয়োজন করছি, আল্লাহ দিলে ফোলা হইব। কারণ মাইয়া তো আর ইমাম হইতো না, মুয়াজ্জিন হইতো না, খাদেম হইতো না। কথা কোন ঠিক নেই। বই নারায়ণ করা বয়ান করে এসি, আমার মাল্লা ইসমাইল সাহেবের কেল মাইয়া হয়, কেল মাইয়া হয়। বড়ুয়ার মুফতি সাহেব হুজুর কাছে গেছে, হুজুর
পেটের মধ্যে বাচ্চা আইছে, কেবল মাইয়া কি করতাম, হুজুর একটা কাম করেন, যেই বাচ্চাটা আইসে আমি আগে ভাগে নাম রেখে দিই, হুজুরের নাম রেখে দিছে মোহাম্মদ, কথা কর নাম রেখে তুইছে আগে, নাম রেখে তুইছে কি কথা না করলে একটা মোনাজাত দিয়ে এলাম, নাম রেখে তুইছে কি অনেক যদি মাইয়া হয় মোহাম্মদ নাম খাটবো নি। এই জন্য বুখারী শরীফেও আছে হাদিস, ইন্না মিনাল ইবাদ লাউ আকসামা বিল্লাহ লা আবাররাহু, কিছু আল্লাহ জমিনে আছে তাকে মুখ দিয়ে যদি কোনো কথা বাহির হয়, এটা যদি অসম্ভব হয় তাকে সম্মানার্থে সম্ভব করে দেয়। জোরে এখন কে? পরে আল্লাহ দিছে ফোলা মোহাম্মদ আছে, আজও দেখেছি বড়ুর মুফতি সাহেব হুজুরের কাছে গেছে, আমাকে বড়ুর আর ওস্তাদ মাওলানা শফিক শাহ, মাই হয়েছে নয়রা, কথা কন কয়জন আর তো জোরে কর গে হুজুর মাইয়া গো জ্বালায় মাইয়া মাইয়া কি করতাম হুজুর, হুজুর কয় অহনেরটা কয় নম্বরে, কহনেরটা আছে 9 নম্বরে, 9 বা ওইটার নাম কি, ওইটার নাম ফাতেমা। হুজুরকে একটা কাম করে নামটা বদলাই হেলান, বদলাই এইটার নাম রাখেন খাতেমা। খাতেমার বাংলা তুলে শেষ আন্না ও মা লাইতে এর ঘরে সন্তান হয়ে গেছে ছেলে, আল্লাহ আল্লাহকে মুখ দিয়ে কিছু বাহির হইলে এটার পূরণ করে কাটায়। জোরে কোন কে? ওনার স্বামী স্ত্রী পরামর্শ করছে নিয়তের যে ব্যবসা আল্লাহ দিলে আমাদের কি হইব, কথা কন কি হইব, মসজিদে নিয়োগ করে লাইছি, আল্লাহর রহমতের টেনশন নাই, কারণ মাইয়া তো খাদেম হইতারত না, মহাজন হইতারত না, ইমাম হইতারত না, ও মা হইছে মেয়ে, লাইসা জাকারুকাল উনসা আতুরে শালা মাইয়া চাইছিলাম, আপনি দিয়েছেন ফোলা, কিন্তু কেন কোয়ার দরকার ছিল, মাইয়া তো ফোলার ডক না, কিন্তু কইছে ফোলা তো আর মায়ের ডক না, কিন্তু আল্লাহ তাআলা যদি উনি ইচ্ছা করে যদি কোনো জিনিস দেয়, বন্দার মন মতন যদি নাও হয়, তাহলে বন্দার কামটা কি, আল্লাহর লোকের তর্ক করে না মাইনা নেওয়া, দেহি কার কিরম বুঝা আছে, তর্ক না মাইনা, মাইনা নিস, মাইনা নিলে লাভ কি, আপনারা নেবার বদ্ধ করেন কিরম, এই আমার দিকে এটা কি কাকা কথা কর, এটা কি অ্যাক্সিডেন্টে আঙুল কেটে গেছে, সংসদের মধ্যে স্পিকার থেকে লইয়া যত হোমরা সোমরা 15টা দিন কেমনে আঙুলটা কাটলো, কিল্লিকা কাটলো, ওটা কি ঘটনা কি তদন্ত শেষ। একজন হুজুর আল্লাহ উনি তাকে ওই সমস্ত আউল ফাউল কথা শুননা মিজাজটা গেছে খারাপ হয়ে দাঁড়াইছে, দাঁড়ায় সালাম কালাম দিয়ে এখন মানুষ স্পিকার হুজুরকে কথা তো জুত লাগতো না, অ্যাক্সিডেন্ট দুনিয়া বড় হয়, বাসা যে আঙুল কেটে গেছে অ্যাক্সিডেন্ট, তবে আমরা মোমেন, আমাকে বিশ্বাস হইল আল্লাহ যা করে মন মতো হোক না হোক, বন্ধা যদি মানতে পারে এর মধ্যে কোনো না কোনো ভালা, জোরে কর এর কাছে জুত লাগেন, আঙুল কেটে গেছে এতে কয় আল্লাহ যা করে ভালো লেগে করে, এই হুজুরটারে সিধা করতে হইব। চুপি হুজুরের লয়ে মরুভূমির মধ্যে একটা কুয়ার কাছে আটফাগুলা বাঁধছে, বাইন্দা হুজুর ওই কি আটফরে বাইন্দা কুয়া থালাই দেন, আগে যে আরেকজনের ব্যাপারে ওয়াজ ছিলেন আল্লাহ যা করে মঙ্গলের জন্য, অহন আপনার হাত ছড়ে বেঁধে কুয়া ঢালে দিলে আপনি কি করবেন, আমরা লোক আব্বা আব্বা আপনার কাছে মাপ চাই, ওখানে কুয়া ঢালে দিলে আমার বহুত খারাপ হইত, আমার বলা হয়নি মরব, আমার বিপদের কোনো ভুল থাকতো না, এটির নাম হইল মুনাফেক, কথা কর বয়ান আগা গোড়া এক থাকতে হইব, ওয়াইলাল জিবাল কাইফা মুসিবাত, বন্দা দাঁড়িয়ে গেলে पालता है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं के मौजू से उठाता है सहाब, किसने लाया खींचे कर वो चिम से बाधे साजेगा, खाकी ये किसका है ये नूरे आफताब, एक কথার মধ্যে অটল, আমার দোষ নাই, অন্যায় নাই, অপরাধ নাই, তারপরও যদি আপনারা হাত হবে না আমার কুয়ায় ফালাইয়া দেন, আমার তো একজন মালিক আছে, আমার বিশ্বাস আল্লাহ যা করবেন মঙ্গলের জন্যই করবেন, এতে সন্দেহ নাই। মা যদি সন্তানের অমঙ্গল চায় না,
আল্লাহ কোনদিন বান্দার অমঙ্গল চায় না। বাকি কত হইল এই কিছু বুঝে আসে আর কিছু বুঝে আসে না, তবে মুমিন হিসাবে কি এর মধ্যে কোনো না কোনো মঙ্গল আছে। জোরে বলেন ঠিক কিনা? ঠেল্লা হালাই দিছে মুন্সিগিরি সুডা আত্মা বাইন্দে তারা হালাই দিতেছি, কখনো নয় না তো করে না। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। ঠেলা দিয়ে যে কুয়াত ফালাইছে, আর উনি যে ইমান লইয়া কুয়াত গেছে। হজরত ইব্রাহিম সাল্লাম ইমান লইয়া আগুনে গেছে, হজরত ইসমাইল সাল্লাম ইমান লইয়া সুবিত চলে গেছে, হজরত এরকম ভাবে ইউসুফ আলাইসাল্লাম ইমান লইয়া কুয়াত পড়ছে, হজরত আইয়ুব আলাইসাল্লাম ইমান লইয়া রোগে আক্রান্ত হয়েছে। ইমান লইয়া যে যেখানে যাক, পাহাড়ে যাক, লন্ডন যাক, দিল্লি যাক, তারা হেফাজত করবো কি? কত ফারাই ফাইডে যে দেখাইছে, এরকম লাখ লাখ প্রমাণ কথা কর আছে না নাই? তুই ইমান লইয়ে গেছে গা আমাদের কুয়াত একটা পাথরের মধ্যে বইছে, আল্লাহ বয়সে বইয়া জিকির আজকা শুরু করছে। অন্ধকার আলো হয়ে গেছে। কুতুবে আলম আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই গেছে জঙ্গলে, জিকির আজকার করতে করতে বাগা। এই সমস্ত জায়গা ছিল খেত খামার, এখন দিনের পরিবেশে হয়ে গেছে বাগা। কথা জোরে কোন ঠিক নেই? ইমানদার মধ্যে অটল আল্লাহ আল্লাহ করতেছে, জিকির আজকার করতেছে, সেখানে নেক হালাতে আসে। আর জিকির আজকার করলে সুবিধা হয়, বাতিনুহু ফিহি রহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। উজুদে দেখা যায় কুয়া, পানি, ফসা, কিন্তু ভিতরে হইল জান্নাতের বাগান। কোন আল্লাহু আকবার।